إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. قال الله سبحانه وتعالى في موضع آخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. الحمد لله. যাবতীয় হামদ ও সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবারের ন্যায় এবারও আমাদেরকে পূর্ণ এক মাস সিয়াম কিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসটি অতিক্রম করার তৌফিক আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তার তাআত, তার আনুগত্য করার তৌফিক দেন। তার ইবাদত বন্দেগীর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন যাদেরকে ভালোবাসেন। তো ভুল ত্রুটি শুদ্ধ অশুদ্ধ সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান অতিক্রম করার তৌফিক দান করেছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতি বছর সিয়াম আমাদের জীবনে আসে চলে যায়, কিন্তু আমরা গভীরভাবে যদি অনুধাবন করি যে গত রমাদানে যেই মানুষগুলি আমাদের সাথে ছিল তাদের অনেকেই আমাদের সাথে এই রমাদানে নেই, মানে তারা বিগত হয়ে গেছেন। তারা ছিলেন ভূপৃষ্ঠের উপরে এক বছর আগেও, তারা এখন ভূপৃষ্ঠের জমিনের পেটের ভিতরে। এমনিভাবে আস্তে আস্তে আমরাও তাদের পথেই যাব, তারা যে পথে চলে গিয়েছেন। আর এটাই হচ্ছে হাকিকতুল হায়াত, জীবনের সত্যিকার অর্থ, বাস্তবিক অর্থ এটাই যে এই দুনিয়া থাকার জায়গা নয়। যখন দুনিয়া থাকার জায়গা নয়, তাহলে কোথায় আমাদের গন্তব্য? আমাদের গন্তব্য মানুষের জীবনের মারহালা হচ্ছে আপনার চারটি। একটি মারহালা বা স্তর ছিল আমাদের বা মতান্তরে 5টি।
প্রথমে আমরা ছিলাম রুহের জগতে, আলামে আরওয়াহিতে ছিলাম, আত্মার জগৎ। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর ফায়সালা অনুযায়ী মাতৃগর্ভে রেখেছিলেন আমাদেরকে। সেটাও একটা জগৎ। সেখানে 10 মাস, 11 মাস, 9 মাস, কিছু সময় আমরা সেখানে ছিলাম, এবং সেখানে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিয়েছেন, যেখানে আপনার আমার আর্তনাদ আওয়াজ, খোদার যন্ত্রণা কেউ বুঝেনি, এমনকি মাও জানতেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। সেখানেও কিন্তু আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিয়েছেন। 3 নম্বর মারহালা হচ্ছে মারহালাতুদ দুনিয়া। যেই দুনিয়ার হায়াত হচ্ছে মাশউর, শুউরাত রয়েছে, অনুভূতি রয়েছে, সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা আনন্দ, এগুলি আমরা সব টের পাই। শুউরাত রয়েছে আমাদের, আর এই শুউরাত রয়েছে বলেই এই জীবন হচ্ছে আমাদের দারুল ইবতিলা, দারুল ইমতিহান, পরীক্ষার জগৎ। এটা হচ্ছে পরীক্ষার জগৎ। টোটালি মাতৃগর্ভ থেকে আসার পরে, যেদিন থেকে আপনি বালেগ হয়েছেন, বালেগ হয়েছে, আমরা বালেগ হওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার আপনার ওয়াই রয়েছে, হুশ রয়েছে, বিবেক রয়েছে, পুরো জীবনটাই হচ্ছে দারুল ইমতিহান। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় সত্তা, হায়াত মউত সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন, আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেননি আকসারু আমালা, কে বেশি আমল করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা হায়াত মউত সৃষ্টি করেছেন না বেশি আমল করার জন্য, না, আহসানু আমালা। তাহলে আমল যেটি করবেন আপনি, সেটা আহসানু আমালা হতে হবে, নাহলে কবুল হবে না, পরিষ্কার। আর আহসানু আমালা, আমল উত্তম উৎকৃষ্ট হওয়ার জন্য, কবুলিয়ত হওয়ার জন্য, আহসানু আমালা যেটি, সেটি হচ্ছে আমিলুস সলিহাত, নেক আমল। সেটির জন্য দুটি শর্ত। আর আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিসগণ, সালাফিগণ, তারা সদা সর্বদা সচেষ্ট থাকেন এই দুইটা শর্তের ভিত্তিতে আমল করা। তা কি? 1 নম্বর শর্ত হচ্ছে রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আপনি যে আমলটি করবেন তা দুনিয়ার গরজ মুক্ত হতে হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকা যাবে না কোনো নেক আমলের ক্ষেত্রে, যে দুনিয়াতে কিছু আমার ফসল হবে, অর্জন হবে, দুনিয়াতে আমি সুখ্যাতি পাবো, সুনাম পাবো, মানুষ আমার গুণগান গাইবে, বা এর পরিবর্তে আমি অন্য কিছু পাবো নগদ, না। যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যেটির মাধ্যমে আপনি নেকি প্রত্যাশা করেন, যেটির মাধ্যমে আপনি নাজাত প্রত্যাশা করেন, তার গরজ হবে একমাত্র লিল্লাহিয়াত, মানে আল্লাহর, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয় শর্ত হচ্ছে আহসানু আমালার জন্য মুতাবাআতুর রাসূল, মানে রাসূলের পথ ও পদ্ধতি অনুযায়ী আমলটা হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস ভাইগণ, অনুসারীগণ, তারা সদা সর্বদা সচেষ্ট থাকেন যে আমলটা আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা করব। সম্মানিত হাজিরিন, রমজান এসেছিল। রমজানের লক্ষ্য উদ্দেশ্য কি? আত-তাকওয়া। এর আগে আপনারা সিএম এর আলোচনা শুনেছেন বিগত পুরা মাস্টার মধ্যে, সেখানে খতিবগণ আলোচনা করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ইরশাদ করেছেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী আপনি আপনার অনুসারীদের মধ্যে সংবাদ দিন আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনার, যেই 2 পুত্র কোরবানি পেশ করেছিল আল্লাহর উদ্দেশ্যে। ইয কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, 2 ছেলে হাবিল কাবিল কোরবানি পেশ করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল হয়নি। কারণ কি? কারণ হচ্ছে একজন ছিল মুত্তাকি আর একজন ছিল ফাসিক, পাপাচারী। অন্তরের সলাহিয়াত থাকতে হবে। অন্তরের উদ্দেশ্য কি? আপনার অন্তরের মধ্যে ভালো কোনো দিক আছে কিনা। আল্লাহ তাআলা অন্তরের দিকে দেখেন। লা ইয়ানজুরুল্লাহু ইলা আজসাদিকুম, আল্লাহ তাআলা কখনো তোমাদের বডির দিকে, শারীরিক গঠনের দিকে তাকান না, কে কত সুন্দর, কে কত সুশ্রী, আর কে বিশ্রী, কে দেখতে অসুন্দর, না, এগুলি আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান, যে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, তোমার অন্তরে কি ভয় ভীতি আছে আল্লাহর সন্তুষ্টির জন্য পথ চলতেছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার আনুগত্য করতে যাচ্ছ।
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা শব্দটা আরবি ভাষায় আসে যেই শব্দের আগে, যেই কথাগুলির আগে ওই কথাগুলিকে খাস করে দেয়। মানে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আমল কবুল করে থাকেন মুত্তাকিদের পক্ষ থেকে। তাহলে এখানে হাবিল ছিল মুত্তাকি আর কাবিল মুত্তাকি ছিল না, অথচ দুই ভাই। এক ভাই কাবিলের অন্তরে শয়তান এতটাই ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ ভাইয়ের প্রতি সৃষ্টি করে দিয়েছে যে ভাইয়ের রক্ত ঝরানোর জন্য সে প্রস্তুত হয়ে আছে। মায়ের পেটের ভাই, পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আদম, হাওয়া, হাবিল, কাবিল আর দুই কন্যা, কয়জন? 6 জন টোটাল। এই 6 জন মানুষ নিয়ে পৃথিবীর আবাদ শুরু। চিন্তা করেছেন কখনো? আজকে যে পৃথিবীতে বিভিন্ন ধর্মের অনুসারী সহ 600 থেকে 650 কোটি মানুষ দেখতেছেন আপনি, আমি বলছি আপনাকে সেই সময়ের কথা যেই সময়ে শুধুমাত্র 6 জন মানবী ছিল পৃথিবীতে। আদম আলাইহিস সালাম, বাবা আদম, হাওয়া তার স্ত্রী, আর 2 কন্যা আর 2 ছেলে। যেহেতু আল্লাহর পদ্ধতি হচ্ছে মানবজাত যারা এই পৃথিবীকে আবাদ করা, বংশ বিস্তার ঘটানো, আর তো কোনো মানুষ নেই, বিবাহ শাদীর জন্য অন্য গোষ্ঠীর সাথে আত্মীয়তার সম্পর্ক হবে নাই। তাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ করেছিলেন যে জোড়া জোড়া সন্তান হতো, একজন মেয়ে একজন ছেলে। তো প্রথমবারে যে ছেলে মেয়ে একসাথে হইতো, এই ছেলে মেয়ে পরের বছরের যে ছেলে মেয়ে হইতো ক্রসিং করে এই ছেলে ওই মেয়ে, ওই মেয়ে ওই ছেলের সাথে বিবাহ হইত। এভাবে আল্লাহ তাআলা বংশবৃদ্ধির ধারা চালু রেখেছিলেন বা চালু করেছিলেন। তো কাবিলের ভাগ্যে, নসিবে যে মেয়ে ছিল সেটা সুশ্রী ছিল না, সুন্দর ছিল না। আজকে আমাদের যুবকরা সুন্দরীর পাগল, সুন্দরের পাগল, শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে তারা ফিতনায় পড়তেছে। প্রথম কথা, বিবাহ পর্ব সম্পর্ক তো একেবারেই হারাম, জিনা, ব্যভিচার। তারপরে বিবাহ করার ক্ষেত্রে আমাদের যুবকরা ভুল সিদ্ধান্তে তারা চলে যাচ্ছে, তারা শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে তারা বিমোহিত হচ্ছে। এই যেমনটি কাবিল সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছিল। কাবিল হাবিলের না নিজের বোনকেই বিয়ে করবে, তার সাথে যেটা জন্মেছে, অথচ এটা তার জন্য হারাম, হালাল না। আর তার হাবিলের সাথে যে জোড়া, যে মেয়েটি, সেটি ছিল তার জন্য হালাল, কিন্তু সে সেটি বিয়ে করবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম চালু করে দিয়েছেন যে তাহলে কোরবানি করো। আদম আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন, ও কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তাকে সেটি করা হবে, দেওয়া হবে। তো কাবিল ছিল একজন কৃষক, সে কৃষি কাজ করত কাবিল। হাবিল ছিল পশুপালন করতো, সে ভেড়া বকরি এগুলি পালন করতো। দুইজনেই পাহাড়ের উপরে কোরবানি পেশ করলেন। কাবিল তার কিছু ফল ফ্রুট বা শস্য দানা পাহাড়ের উপরে রেখে আসলো। নিয়ম ছিল সেই যুগের কোরবানি কবুলের, যে যার কোরবানি কবুল হবে সেটি আগুন, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে, তাহলেই বোঝা গেল যে কবুল হয়ে গেছে। আর হাবিল আলাইহিস সালাম, তিনি তার বকরি একটা রেখে আসলেন পাহাড়ের চূড়ায়। দুজনে অপেক্ষা করতে থাকলেন, আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি বকরিটাকে জ্বালিয়ে শেষ করে দিলে, মানে কোরবানি কবুল হয়ে গেল। তখন ভাই ভাইয়ের উপর চড়া হয়ে বলল যে লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তোমারটা কোরবানি কবুল হলো, আমারটা কেন হলো না? আরে কোরবানি কবুল হওয়া না হয়টা তো আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা। ভাইয়ের প্রতি সে খুব ঝাড়ছে, ভাইকে সে ধমকি দিচ্ছে, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই হত্যা করব, এই কথা বলছে। আর কাবিল কি বললো, হাবিল কি বললো সাথে সাথে, আমি শুধু কিচ্ছা শোনানোর উদ্দেশ্য না, কিচ্ছা থেকে শিক্ষা নেবেন। হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার কি দোষ ভাই? তুমিও কোরবানি পেশ করেছো, আমিও কোরবানি পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আল্লাহ ভীরুদের কাছ থেকেই, মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে থাকেন। তুমি তাকওয়ার পরিচয় দাওনি, তোমার মধ্যে তাকওয়া নেই, এই জন্য তোমার কোরবানি কবুল হয় নাই। হাবিল কিন্তু বলে নাই যে তুমি আমাকে হত্যা করতে যাচ্ছ, আমার শরীরে কি রক্ত নাই, আমার শরীরে কি রক্ত মাংস নাই, আমি বসে থাকবো? সে বলে নাই যে আমিও তোমাকে হত্যা করব। সে বলছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তারপরের ঘটনা আরো হচ্ছে, হাবিল বলল, বোঝানোর পরে যখন ভাই তাকে হত্যা করার জন্য ক্ষিপ্ত হয়ে আছে, তখন সে বলল যে আমি চাই তুমি আমাকে হত্যা করো, কিন্তু আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না। আর তুমি আমাকে হত্যা করলে আমার গুনাহ, তোমার গুনাহ পাপ সহকারে তুমি জাহান্নামে পৌঁছাবে। এই কথা বলার পরেও ভাই ক্ষান্ত হলো না, হত্যা করেই ছাড়লো। শয়তান এমন ভাবে লেগেছে, ভাই ভাইকে হত্যা করলো। পৃথিবীতে এই প্রথম হত্যাকাণ্ডের নিকৃষ্ট প্রথা চালু করে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার মাধ্যমে।
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার 1/ভাগ গুনাহ এই কাবিলের আমলনামায় গিয়ে জমবে, পাবে। দেখেন যে তারপর থেকে নিয়ে এই কোটি মানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ পৃথিবীতে কত মিলিয়ন বিলিয়ন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে পৃথিবীতে, এর 1/ভাগ কাবিলের ঘাড়ে গিয়ে চাপবে। কারণ কি? এই নিকৃষ্ট প্রথা সর্বপ্রথম মানব জাতির মধ্যে সে চালু করেছে। সাবধান, এই জমিনে এই পৃথিবীতে যদি আপনি কোনো ভালো কাজ চালু করেন, তাহলে এই আপনার দেখা দেখি এই ভালো কাজ যত লোক করবে তার একটা নেকি আপনি কিন্তু পাবেন। আপনি পথ দেখানোর কারণে আপনার দেখা দেখি অন্যান্য লোকেরা ভালো কাজ করার উৎসাহ পেয়েছে, অনুপ্রেরণা পেয়েছে, এই জন্য আপনি 1/ভাগ ভালো কাজের নেকি আপনি পেয়ে যাবেন। অনুরূপভাবে যদি এর বিপরীত কোনো খারাপ কাজ, আপনি মন্দ কাজ চালু করলেন, গ্রামে আপনার কোনো জোয়ারই ছিল না, জোয়া বসে যে জোয়া, তারপরে সুদ ঘুষ যত পাপের কাজ রয়েছে এগুলি ছিল না, আপনি সর্বপ্রথম চালু করেছেন, আপনার দেখা দেখি অন্যরা এই পাপ কাজ শুরু করে দিল, তারাও চালু করলো, তাহলে এই তাদের যত গুনাহ হবে, পাপ হবে, তার 1/ভাগ আপনার আমলনামায় জমা হবে। কারণ এই গ্রামের মানুষ এই পাপের সাথে সম্পৃক্ত ছিল না, ইতিপূর্বে এই পাপ জানতো না। তো হাবিল ছিল মুত্তাকি, কাবিল মুত্তাকির বিপরীত হচ্ছে ফাসেক। সে ফাসেক ছিল, পাপাচারী ছিল। তো তাকওয়া এমন জিনিস যে আপনাকে সংবরণ করবে। ভাইকে হত্যা করার জন্য হাত প্রসারিত করেছে, হত্যা করার জন্য উদ্যত হয়েছে, কিন্তু সে তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হয়নি। সে নিজেকে সবর করে নিয়েছে, সে সংবরণ করে নিয়েছে, নিজেকে ত্যাগ দিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে। কিন্তু হত্যা করার পরে কাবিল অনুশোচনা শুরু করে দিয়েছে, হায় আমি কি করলাম, এবার কি সর্বনাশ করলাম। মানে সে এমন অনুশোচনা অনুতপ্ত সে হয়েছে যে সারা জীবন সে এর গ্লানি বহন করে চলেছে। তারপর লম্বা ঘটনা, সেদিকে আর যাচ্ছি না। রমজান এসেছিল আমাদের মধ্যে তাকওয়া পয়দা করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি এর সংজ্ঞা ইতিপূর্বে আপনারা শুনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, চতুর্থ খলিফায়ে বরহক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। কার জামাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তাকওয়ার সংজ্ঞা করেছেন এইভাবে, আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল। জালিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সদা সর্বদা ভয় করে চলা। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ মুরাকিব, আল্লাহর দর্শন থেকে, আল্লাহর রক্ষণাবেক্ষণ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহাতত পরিবেষ্টন থেকে আমি বাইরে না। আল্লাহর রহমত, যদি আমি আল্লাহর পথে চলি, আল্লাহর রহমত আমাকে সদা সর্বদা আচ্ছাদন করে রাখবে। আর যদি আমি পাপের পথে চলি বা ফরজ তরক করি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ আমি মেনে না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইকাব, আল্লাহর শাস্তি থেকে আমি বাইরে না। কখনোই মনে করবেন না যে আমি আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ। যত ভালো মানুষ হন না কেন আপনি, মুত্তাকি কখনো নিজেকে আল্লাহর আযাব গজব থেকে নিরাপদ মনে করে না। এই জন্য আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সদা সর্বদা ভয় করে চলা, এটা হচ্ছে তাকওয়ার 1 নম্বর মানে সংজ্ঞার একটা পয়েন্ট। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় পয়েন্টে বলেছেন যে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আজকে দেখেন আমাদের বিশেষ করে যারা সরকারি চাকরিজীবীরা রয়েছেন, আমার মনে মানে আমার কথায় কষ্ট নেবেন না, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমভাবে বলতেছি যে সরকারি চাকরিজীবীদের মধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়াতে দেখেন যে অমুক সুইপার, এয়ারপোর্টের ঝাড়ুদার এত কোটি টাকার মালিক, 400 কোটি 500 কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে সরকারি চাকরিজীবীরা, এরা আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট না। হালাল বেতন হচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা, এর জন্য এটা তার জন্য যথেষ্ট না। তাকে হারাম খেতে হবে, স্ত্রীর চাপ, তাকে এত টাকার ফার্নিচার কিনে দিতে হবে, লাখ লাখ টাকার ফার্নিচার কিনে দিতে হবে, মেয়ের এই চাহিদা ওই চাহিদা, অ্যান্ড্রয়েড কিনে দিতে হবে, আইফোন কিনে দিতে হবে। হ্যাঁ, শেষে হারামে জড়িয়ে যায়। ফাইল, এই আপনার অফিস আদালতের ফাইলগুলি, ভূমি অফিসের যে দুর্নীতি, আল্লাহুল মুস্তাআন, প্রতিটা ভূমি অফিসে যারা চাকরি করেন, আল্লাহ তাদেরকে হাদাহুমুল্লাহ হিদায়াত দেন। সেখানকার যারা পিয়ন বা ভেন্ডার বলেন আর দলিল লেখক বলেন, তারা কোটি কোটি টাকার মালিক। এগুলি কোত্থেকে আসে? হারাম উপার্জন।
আল কানাআতু বিল কালিল, অল্পে যদি তুষ্ট থাকেন, চাহিদা নিজের চাহিদাকে গুটিয়ে রাখেন, তাহলে হারামের দিকে কখনো হাত বাড়বে না। যে আমি যা নিচ্ছি মানুষের কাছ থেকে, আমাকে সার্ভিসিং দেওয়ার জন্য গভর্নমেন্ট আমাকে এখানে বসিয়েছে নাকি? আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, তারপরও কোনো ফাইল গেলে, কোনো লোক গেলে আপনি তার ফাইলকে আপনি আঠার মতো, সুপার গ্লুর মতো আপনি বসে থাকেন, লেগে থাকেন, আপনার ফাইল নড়ে না টেবিল থেকে। আপনি ইশারা ইঙ্গিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি দালাল লাগিয়ে রেখেছেন, তাদের মাধ্যমে ঘুষ নিচ্ছেন, ঘুষ বাণিজ্য। এরাও কিন্তু সিয়াম রাখতেছে, সিয়াম রাখতেছে না? কিন্তু এই সিয়াম দ্বারা কি কোনো ফায়দা হবে তাদের? কোনো ফায়দা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমরা বিহি ফালাইসা লিল্লাহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি তার শাহওয়াতকে, কুপ্রবৃত্তিকে দমন করতে পারলো না, মনের চাহিদা, কামনা বাসনাকে যে ব্যক্তি লাগাম টেনে ধরতে পারলো না, সেই ব্যক্তির খানাপিনা ছেড়ে দেওয়াতে কোনো প্রয়োজন নেই আল্লাহর। তাহলে আপনি চিন্তা করতেছেন যে আমি ঘুষও খাচ্ছি, আমি সুদও খাচ্ছি, আমি অন্যের জমিতে জোর করে আইল বাড়িয়ে নিচ্ছি, আমারও বুঝি সিয়ামটা হয়ে যাচ্ছে না? কোত্থেকে হবে আপনার সিয়াম? আপনার শুধু না খেয়ে থাকা স্বার্থ সারাদিন। আপনার মুখের ভাষা ঠিক হয় নাই এখনো, আপনি গালিগালাজ করেন, কথার মধ্যে আপনার ফাহেসা কথাবার্তা বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফাহেসা ওয়ালা মুতাফাহিশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল ভাষী ছিলেন না, তার মুখ দিয়ে কখনো গালিগালাজ বা অশ্লীল বাক্য বের হতো না। আপনি নবীর অনুসারী হয়ে সারাদিন রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, কিন্তু আপনার ভাষার ঠিক নেই। আপনার সিয়াম আপনাকে, আপনার জবান, আপনার আরকান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার দিল, সব কিছু ইস্তেকামাত সোজা করতে বাধ্য হবে, সোজা হতেই হবে। আর না হলে বুঝতে হবে যে আমার সিয়ামে গন্ডগোল আছে, শুধু না খেয়ে থাকতেছি। এই সামনে কোরবানি আসতেছে, কোরবানিতে দেখবেন যে বড় বড় ঘুষখোর, হারামখোর যত রয়েছে, তারা বড় বড় কোরবানিতে প্রতিযোগিতা করবে। আর যারা সাধারণ, যারা হালাল উপার্জনকারী, তারা ছোট একটা কোরবানি দিতে হিমশিম খাবে। কথা কি ঠিক না? ঠিক। কারণ এই যে কোরবানির বাজারে যে সিন্ডিকেট তৈরি, এটা ওরাই করে, যারা হারামের সাথে জড়িত। এই জন্য মাঝে মধ্যে গুসায় আমরা বলি যে সরকারি চাকরিজীবীদের সাথে মেয়েও দিবেন না, ওদেরকে ছেলের কাছে মেয়েও বিয়ে দিবেন না, আর আপনি তাদের মেয়েও আনবেন না। এদেরকে বয়কট করতে হবে। এরা ঠিক হচ্ছে না কেন? সংশোধন হচ্ছে না কেন? কোনো একটা দেশে যদি দুর্নীতি, ঘুষ, হারাম বাণিজ্য ঢুকে পড়ে, সেই দেশে আর ভালো কিছু আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, আর এই যে সিয়াম, মানে এমন দেশে আমরা বসবাস করি। গতকালে আমি সৌদি আরব থেকে নেমেছি, আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছে আমার যেন আমি 10 তলা থেকে নিচে পড়ে গেলাম। আমাদের দেশের কালচারটাই এরকম। এয়ারপোর্ট থেকে যেই গাড়িতে আসতেছিলাম, সুঠামদের অধিকারী, খুব ভালো সুস্থ সবল একজন বড় ভালো মানুষ, ড্রাইভার ভাই, কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, ভাই সিয়াম থাকেন? সুন্দর করে বললেন যে না, মিথ্যা কথা বলে কি লাভ, আল্লাহকে যদি ভয় না করে আপনাকে ভয় করে কি লাভ। গর্বের সাথে উনি আল্লাহকে ভয় করেন না, এটা গর্বের সাথে জাহির করতেছেন যে আল্লাহকে যদি ভয় না করে আপনাকে ভয় করে মিথ্যা কথা বলে কি লাভ, আমি সিয়াম থাকি না। তো থাকেন না কারণ কি? বলতেছে যে সারাদিন কাস্টমার, প্যাসেঞ্জার টোকাইতে হয়, হেঁটে পেরেশানি হতে হয়, করতে হয়, এই কষ্ট সেই কষ্ট, অনেক ওজোর দেখাচ্ছিলেন। বরং যে আপনার এগুলি কোনোটাই ওজোর না, কোনোটাই আপনার ওজোর না এগুলি। যে সিয়াম না রাখা, এটা হচ্ছে আপনার ইসলামের একটা স্তম্ভ, খুঁটি। একটা ভবনের যদি 5টি পিলার থাকে, সেই পিলারের একটা যদি ভেঙে শেষ করে দেওয়া হয়, তাহলে সেই ভবনে কেউ থাকতে চাইবে না। থাকবেন আপনারা, কেউ থাকবেন না। যেটা তো ঝুঁকিপূর্ণ। 5টা পিলারের একটা নাই, কর্নারের একটা পিলার নাই, কারণ যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, এই বিল্ডিং আমি থাকবো না। ইসলামের আরকান খুঁটি হচ্ছে 5টি, তার মধ্যে আসিয়াম, শাহরুর রমাদান, রমজানের পুরো 1 মাস সিয়াম সাধনা করে, এটা হচ্ছে আপনার ইসলামের পিলার, খুঁটি, আরকান। আর ইচ্ছাকৃতভাবে আপনার সিয়াম না রাখা আপনি ফাসেক, বড় ফাসেক, এবং জাহান্নামে যাওয়ার আপনি মুস্তাহিক। তো এরকম বহু লোক পাবেন, যে ভালো ভালো লোক দেখতে পাবেন যে সিয়াম রাখে না, এটা তারা কোনো অন্যায় মনে করে না। সম্মানিত হাজিরিন, তো তাকওয়া হচ্ছে মূল জিনিস। আল কানাআতু বিল কালিল বলতেছিলাম, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকলে আপনি হারামের দিকে যাবেন না, এবং আপনার কোনো টেনশন, কোনো প্যারা আপনি মাথায় নেবেন না। আজকে আমাদের অনেকের
অনেক পরিবারের ছোট ছোট অল্প বয়সের 17, 18, 16 এই সমস্ত বয়সের ছেলেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা জানতেছে যে অধিকাংশ লোক ওখানে গিয়ে মারা পড়ছে, তারপরে তারা সেই খতরনাক পথে, বিপজ্জনক পথে তারা পা বাড়িয়ে তারা ইউরোপ যাওয়ার চেষ্টা করতেছে। উদ্দেশ্য কি? উন্নত জীবনযাপন করব, উন্নত লাইফ লিড করব। অথচ আমার গবেষণায়, আমার ছোট্ট গবেষণায়, আমার দেশে কেউ যদি ইসলামের পথে, ইমানের পথে সুন্দরভাবে সে চলে এবং হালাল জীবনযাপন করে, এরকম শান্তির দেশ আর পৃথিবীতে কোথাও নাই, কোথাও নাই। কালকে আমার হাতে অনেক লাক্সারি একটা গাড়ি ছিল, গতকালই, মানে এয়ারপোর্ট পর্যন্ত আমি ওই গাড়ির চাবি আমার কাছেই ছিল। আজকে কিন্তু কিছুই নাই। আজকে আসলাম আমাদের যে অটো গাড়িগুলি ভিজতে ভিজতে আসলাম, তারপরও যে একটা শান্তি, দেশের আবহাওয়া, দেশের সমৃদ্ধশীলতা, পরিবার পরিজন, দেশের মানুষ, সব কিছু মিলিয়ে এটা হচ্ছে সবচাইতে শান্তির বিষয়। কিন্তু না, অন্তরে যখন অস্থিরতা থাকবে, অন্তরে যখন খাম অবস্থা থাকবে যে আমার অল্পে হচ্ছে না, তখন জীবনের ঝুঁকি নিয়ে এই ছেলেগুলি ইউরোপে পাড়ি জমানোর জন্য কি করতেছে জানেন? গেম, এটার নাম দিয়েছে তারা গেম খেলা। মানে এই গেম থেকে উদ্ধার হলে, বাঁচতে পারলে সে ইউরোপে গেল, জান্নাতে চলে গেল। অথচ ইউরোপ থেকে যেই ভাই বোনগুলি আসে এয়ারপোর্টে, তাদেরকে দেখলে মনে হয় না যারা মুসলমান। না পোশাক আশাকে, না কথাবার্তায়, না আচার আচরণ, কিছুতেই ইসলামের কোনো কিছু পাবে না, ইল্লা মাশা আল্লাহ, একেবারে অল্প, হয়তো 1000-2 পাবেন। তাছাড়া এরা ওই সমস্ত দেশে গিয়ে উন্নত জীবনযাপনের নামে নিজেদের ইমান ইসলামের লেবাসকে খুলে তাদের মতো হয়ে যায়, ওই কাফেরদের মতো হয়ে যায়, সংস্কৃতিতে, সব কিছুতে। গতকালই দেখতে পেলাম এক মা ইতালিতে, বাংলাদেশি পরিবার, ইতালিতে তার মেয়েকে বোরখা পরতে, মায়ের মধ্যে দিনদারিত্ব আছে, ইসলামের ভালোবাসা আছে, এই জন্য মা মেয়েকে বোরখা পরতে বাধ্য করেছে, মানে একটু চাপ দিয়েছে, কড়াকড়ি করেছে, কেন তুমি পরবা না, পড়তে হবে তোমাকে বোরখা, তুমি সাবালিকা হয়েছো। এই চাপ দেওয়ার পরে ওই দেশে তো আবার আপনার ছেলে মেয়েরা এটাকে স্বাধীনতার লঙ্ঘন, মানে আইন তাদেরকে দিয়ে রেখেছে যে বাপ মা যদি কোনো বিষয়ে ফোর্স করে তাহলে সাথে সাথে পুলিশকে কল করবা। পুলিশকে কল করেছে, পুলিশ এসে মাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, মাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি ইউরোপ গিয়ে কি পেলেন? আপনি এটা পেলেন যে আপনার মেয়েকে আপনি ফরজ হিজাব পর্দা পালন করতে বলেছেন, আর সে পুলিশ কল দিয়ে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। এটা শান্তির জীবন? বলেন তো, আমাদের দেশে কি এই পরিবেশ এখন হয়েছে? নাউজুবিল্লাহ, হয় নাই, আলহামদুলিল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত দিন, ইসলাম দিন কায়েম রয়েছে। যারা দিন কায়েমের নামে ধোঁকাবাজি করতেছে আর ভোট বাণিজ্য করতেছে, তারা সাবধান হয়ে যান। দিন প্রতিষ্ঠিত আমাদের, আর দিনুল কাইয়িম। এখন আমাদের করণীয় হচ্ছে শুধু আমল করা, পালন করা। এই দেশে ইমান ইসলাম পালন করতে কোনো বাধা আছে? আপনার পারিবারিকভাবে আপনার বউ বেটিকে পর্দা করাইতে, খাস পর্দা করাইতে, দিন শিক্ষা দিতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। দিন আমাদের দিন ও না, দিনুল কাইয়িম, দিন প্রতিষ্ঠিত। শুধু আমাদের কাজ হচ্ছে আমল করা। কি করা? আমল করা। সম্মানিত হাজিরিন, তাকওয়া বেতায়াতুন শব্দ থেকে। তাকওয়া অর্জন হলে লাভ কি? আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি, বালা মুসিবতের সম্মুখীন হচ্ছি, তাই না? আমরা এক্সিট খুঁজি, মুক্তি খুঁজি না, যে কোন পথে রেহাই পাবো, নাজাত পাবো। আমি এই যে সমস্যায় পড়েছি আজকে, এই সমস্যা কিভাবে দূরীকরণ করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে সুস্পষ্টভাবে বাতলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়ার জীবন অবলম্বন করবে, তাকওয়ার কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহকে সদা সর্বদা ভয় করে চলা, অল্পে তুষ্ট থাকা, তাই না? আর 3 নম্বর কথা হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, পরকালের প্রস্থানের জন্য, মানে মৃত্যুর জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখা। যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে যেই আমল, এই যে আমার আপনার সামনে এখন জুমার নামাজ, তাহলে আপনি পরকালের জন্য যদি প্রস্তুত থাকেন, মৃত্যুর জন্য, আপনি জুমার সালাতে মানে যথাসময়ে হাজিরা দেবেন, আল্লাহর ডাকে আপনি হাজির হয়ে যাবেন। আপনাকে বলতে হবে না, আজান কানে পৌঁছে গেছেন, আপনি মসজিদে উপস্থিত হয়ে যাবেন, আপনাকে আর কোনো কোর্স করতে হবে না। সামনে আমরা যদি ইনশাআল্লাহ জুমার নামাজ শেষ করে সামনে আসবে আসর, মাগরিব, এশা, এইভাবে প্রতিদিন আমাদের জীবনে 5 ওয়াক্ত যে সালাতগুলি আসতেছে, আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে উপস্থিত হবেন। মানে ফরজ ইবাদতে কোনো আপনার ঘাটতি হবে না, ত্রুটি হবে না, গাফলতি হবে না, আপনাকে বলতে হবে না।
আপনার জন্য অ্যাটেনশন করতে হবে না, জারি করতে হবে না। এটা প্রমাণ করে যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত। মানে আপনি সদা সর্বদা আমলগুলি রেডি রাখবেন, প্রস্তুত রাখবেন, যে যখন যে আমলগুলি আসবে সেই আমলগুলি আপনি করবেন। তো তাকওয়া যদি আপনি অর্জন করেন, তাহলে আপনার জীবনে যতগুলি সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সিট বের করে দেবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে সদা সর্বদা, আল্লাহ তাআলা বলেছেন তার জন্য আল্লাহ তাআলা বিপদ মুক্তির রাস্তা ক্লিয়ার করে দেবেন। অথচ আমরা আমাদের জীবনে যত একজন সুখী মানুষকে দেখি না কেন, এই গ্রামের মধ্যে সবচেয়ে যিনি ধনাঢ্য ব্যক্তি, আপনি যাকে সুখী মনে করেন না, দেখেন ওনারও এমন বিপদ রয়েছে যে উনি আল্লাহর কাছে মনে মনে বা অন্তর থেকে আহাজারি করতেছে, আল্লাহ এই বিপদ থেকে কেমনে মুক্তি পাই। মক্কায় এক হোটেল ব্যবসায়ী, যাদের আপনার হাজার হাজার না লাখ লাখ রিয়ালের হিসাব, মুখে হিসাব আসলে লাখ লাখ রিয়াল, সেই ব্যক্তিতে পেরেশানিতে আছে, সেই ব্যক্তি পেরেশানিতে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই সমস্যা কি আপনার? বলতেছে, ভাই এক বার্মাই, মানে বার্মিজ, ওই দেশে যারা বার্মা থেকে অনেক আগে গেছে, এক বার্মিজ আমার টাকা আটকে দিয়েছে। কত? 3.5 লাখ রিয়াল। আমি টাকাটা ভেবেছি যে অমুক দিন আমাকে দিলে আমি দেশে গিয়ে পরিবারের সাথে ঈদ করবো, হ্যাঁ, কিন্তু আমার টাকাটা দিচ্ছে না। সে একটা উৎকণ্ঠা অস্থিরতার মধ্যে রয়েছে। বার্মিজকে বারবার ফোন দিচ্ছে, সুন্দরভাবে মেসেজ দিচ্ছে, হ্যাঁ। তো এই যে লাখ লাখ টাকার যাদের কারবার, তারা যে কোনো সমস্যাই না, মানে কোনো পেরেশানিতে নাই এটা মনে করবেন না, তারাও পেরেশানির মধ্যে আছে। বরং সবচাইতে কম পেরেশানির মধ্যে রয়েছেন যারা দিনে আনে দিনে খান, এর কোনো টেনশন নাই। প্রতিদিন সকালবেলায় ফজর নামাজ পড়ে, আল্লাহর বান্দা হলে ফজর নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, দুপুরে বা বিকালে তার যে নির্ধারিত রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, সেই রিজিক নিয়ে সে ঘরে ফিরতেছে, কোনো টেনশন নাই। কেউ তার কাছে পাবেও না, সেও তার কাছে পাবে না। বড় বড় অঙ্কের টাকার হিসাবও নাই, আপনার ঝুঁকিও নাই, এরা টেনশন মুক্ত। তো আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার জীবন অবলম্বন করলে আল্লাহ তাআলা মাখরাজ বের করে দেবেন। যুবক বিয়ে করতে পারতেছে না, তার মধ্যে শাহওয়াত রয়েছে, আল্লাহ তাআলা যেই শাহওয়াত দিয়ে তাকে সৃষ্টি করেছেন, তার গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারছে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে চলো, 5 ওয়াক্ত সালাত পড়ো, আল্লাহর কাছে দোয়া করো হে যুবক, এবং আল্লাহর পথের পথিকদের সাথে তুমি চলাফেরা করো, আলেম ওলামার সাথে, ভালো লোকদের সাথে তুমি উঠা বসা করো। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যদিও তুমি সম্পদের মালিক না হও না কেন, চাকরি বাকরির মালিক হও না কেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন, চাকরির ব্যবস্থাও করে দেবেন, এবং নেককার স্ত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই কথাটা দিয়ে খেয়াল করছেন কখনো? ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা মুত্তাকি হলে, তাকওয়ার পথ অবলম্বন করলে ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। ধারণাতীত মানে কি? আপনি ধারণাও করেন নাই, কল্পনাও করেন নাই যেখান থেকে আমার রিজিক আসবে, কল্পনাও করেন নাই যে ওখান থেকে আমার রিজিক আসতে পারে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ভরসার মতো ভরসা করে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পরে ঘর থেকে বের হতে হবে, ঘরে বসে বসে তাওয়াক্কুল করলে হবে না, তাই না? আপনাকে পথ চলতে হবে। আপনি যোগ্য, আপনার সার্টিফিকেট আছে, এই নিয়ে আপনাকে কোম্পানির বিভিন্ন অফিসে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। আপনার মধ্যে যে যোগ্যতা আছে জানবে কিভাবে মানুষ, নাকি? আপনি ঘরে বসে দেখলে হবে? আমাদের অধিকাংশ যুবকরা যারা গ্রাজুয়েশন করেছেন গ্রামে গঞ্জে, তারা অলস হয়ে ঘরে বসে থাকে। না, তুমি 10টা 20টা কোম্পানিতে যাও না কেন, তোমার যোগ্যতা রয়েছে সেটা তোমাকে বোঝাতে হবে, জানাতে হবে তাকে। ঘরে বসে থাকলে তোমার চাকরি আসবে না। আর শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত হলে হবে না। এখন বিশ্ব উন্নতির দিকে যাচ্ছে, টেকনোলজির সাথে, সায়েন্সের সাথে সম্পৃক্ত। তোমাকে সায়েন্স টেকনোলজি জানতে হবে, তোমাকে কর্ম জানতে হবে। তো অল্পে তুষ্ট থাকলে, আল্লাহর হালালে অল্পে তুষ্ট থাকলে, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে কোনো ছেলে পাঠাবেন না, সাবধান। কারণ তাদের অধিকাংশই এমনভাবে পাঠায়, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, ওই প্লাস্টিকের যে বোটগুলি রয়েছে, নৌকা, যেগুলি মাছ ধরার পরে অনেক ব্যবহার করার পরে পুরান হয়ে গেছে, এখন অচল হয়ে গেছে, সেগুলি কোনোরূপ মেরামত করে সেগুলিতে মেশিন ফিট করে দিয়েছে,
এই যে 10 জন 20 জনের যে গ্রুপ, ওদেরই একজনকে তালিম দেয়, শিক্ষা দেয়, ভোট চালানো কয়েকদিনের মধ্যে শিক্ষা দেয়, ওদেরকে দিয়ে যাও এবার লিবিয়া থেকে স্পেন অথবা যে ধারে কাছে যে দেশগুলি রয়েছে সেখানে পৌঁছাও, বাঁচলে বাঁচো, মরলে মরো। অধিকাংশই মাছের পেটে চলে যায়, মানে ভোট পৌঁছাতে পারে না। সমুদ্রের প্রচণ্ড তীব্র ঠান্ডা, তারপর আপনার দিক হারিয়ে ফেলে এই ছেলেগুলি, তারপরে আপনার অনেক সময় সমুদ্রের ঝড় ওঠে আর তেল শেষ হয়ে যায়, তখন নৌকাডুবি হয়ে অধিকাংশ মাছের পেটে চলে যায়। কেন? আপনার ছেলে মেয়ে কি বেশি হয়েছে? যদি আপনি উপার্জন করে যদি আপনি এদেরকে যদি ভরণ পোষণ করতে না পারেন, তাহলে বিয়ে করেন না, সন্তান পয়দা করেন না। আর যদি আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হন, তাহলে নিজে যা খাবেন ওকে তাই খাওয়ান, ওকে সঠিক শিক্ষা দিন, ওকে ঈমান শিক্ষা দিন, ইসলাম শিক্ষা দিন, ওকে কর্ম শিক্ষা দিন, ওকে ভোকেশনালি ভাবে ওকে কর্মঠ করে গড়ে তুলুন। যে কোনো হালাল কর্ম করে খাবেন। আমাদের যুবক ভাইরা, এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আপনার জন্য হালাল। তো যা হোক, তাকওয়ার জীবন অবলম্বন করলে খাই ওই আসবে না, এবং অল্পে তুষ্ট থাকবেন। আল কানাতুল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। আর এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে আপনি বেআমলি হবেন না, বেনামাজি হবেন না, আপনি আমলদার হবেন, আপনার আমল কর্ম সুন্দর হবে। যে কোনো মুহূর্তে মরলে, যে কোনো মুহূর্তে আপনি মারা গেলে আপনি জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে রমজান আমরা সিয়াম সাধনা করলাম, কিয়াম করলাম, এই পূর্ণ 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটি হয়েছে জানি, আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই রমজানে যারা মারা গেছেন এবং তার আগে যারা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরে বারজাখী জীবনে আল্লাহ তাআলা তাদেরকে শান্তিতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে প্রশস্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত কবরের মধ্যে পৌঁছে দেন এবং তাদের হিসাবকে সহজ করেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থতা ভুগতেছেন, মাত্র সংবাদ পেলাম আমাদের ভাইয়ের একজন, আমাদের জুয়েল ভাইয়ের স্ত্রীকে হসপিটালে ভর্তি করে এসেছেন। একজন পরিবারের একজন স্ত্রী যে কত গুরুত্বপূর্ণ একটা পার্টস, অংশ, এরা প্রত্যেকে আমরা বুঝতে পারি যে তার কত দায়িত্ব ঘরের ভিতরে। তার একদিন ঘরে অনুপস্থিত থাকা মানে ঘর একেবারে শূন্য, মানে একেবারে তার সবকিছু লন্ডভন্ড এলোমেলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ অন্যান্য সমস্ত বেমারিতে যারা রয়েছেন, অসুস্থতায় ভুগতেছেন, হসপিটালের বেডে যারা শায়িত আছেন, তাদের সবাইকে শেফায়ে কামেলা, শেফায়ে আজিলা দান করেন, আল্লাহুম্মা আমিন। اللهم اشف مرضانا المسلمين، اللهم اشف مرضانا المسلمين يا رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله العظيم ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাকওয়া মাহাল্লুহা হা হুনা। 3 বার ইশারা করে দেখালেন তাকওয়ার স্থান। প্রত্যেকটা জিনিসের থাকার একটা স্থান আছে না, স্থান। আপনি বসে আছেন মসজিদের ভিতরে, আপনার বসার একটা স্থান আছে, থাকার একটা স্থান আছে। তাকওয়া কোথায় থাকে? ফিল কলব, অন্তরে থাকে। কিন্তু অন্তরে যে আমার আপনার তাকওয়া আছে, তার প্রমাণ হচ্ছে, তার বহিঃপ্রকাশ হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, তার জাহির হবে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আপনার শারীরিক বডির মাধ্যমে তা জাহির হবে, প্রকাশিত হবে। আপনার অন্তরে তাকওয়া আছে, আপনি ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করবেন না, ফরজ ওয়াজিব সুন্দরভাবে আদায় করবেন। আমাদের আহলে হাদিস সমাজে বেনামাজি আছে না? আমার তো বিশ্বাস হয় না, আছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। আপনি যেমন গতকাল ওই ব্যক্তি বলতেছিল ট্যাক্সিওয়ালা যে আমি সিএম থাকি না, আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বলতেছিলাম ভাই আমার বিশ্বাস হয় না আপনি সিএম থাকেন না, বলেন যে আমার বিশ্বাস হয় না। কারণ এরকম দৃশ্য আমরা সৌদি আরবে সবচাইতে খারাপ মানুষটাও সিএম রাখতে বাধ্য রাখে, কারণ পরিবেশটা এরকম। এই যে আহলুল হাদিস সমাজে বেনামাজি আছে, এটা আমার বিশ্বাসই হয় না। আপনি বলতেছেন আছে, আমার বিশ্বাস হয় না। কারণ কি? কারণ হচ্ছে ইনশাআল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। পজিটিভলি নেন, ঠিক আছে? যে এই সমাজ আমরা বেনামাজি রাখবো না, মানে নামাজ, তাদেরকে নামাজে আনবো, নামাজি বানাবো ইনশাআল্লাহ। কারণ ও জানেই না যে নামাজ কি জিনিস, সালাত কি জিনিস। সে তার রব থেকে যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, রবের সাথে তার কোনো কানেকশন নাই। ভাই টাওয়ারের সাথে যদি আপনার মোবাইলের কানেকশন না থাকে, ওই কি থাকবে? নেটওয়ার্ক থাকবে? নেটওয়ার্ক মুক্ত, মানে নেটওয়ার্ক নাই মোবাইলে, ভাই নেটওয়ার্ক নাই, ওই মোবাইলের কোনো দামও নাই। তো এই যেই লোকটা বেনামাজি হয়ে আছে, তার রবের সাথে কোনো কানেকশন নাই। কারণ সলাত সেলাতুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। সলাতের মাধ্যমে বান্দা তার রবের সাথে সম্পর্ক স্থাপন করে, মহব্বত, ভালোবাসা, তার মনের চাওয়া পাওয়া, মোনাজাত, রবের কাছ থেকে তার আশাগুলি, আকাঙ্ক্ষাগুলি
হ্যাঁ, আল্লাহর কাছে তার আকুতি মিনতি সবকিছু পেশ করা। তার সলাৎ নাই মানে তার রবের সাথে তার কোনো সম্পর্কই নাই। তাহলে যে সমস্ত যুবক ভাইরা এখন 5 ওয়াক্ত সলাৎ করেন না, রবের সাথে আপনাদের সম্পর্ক এখন অফ আছে। যদি আপনি কানেকশন অন করতে চান, নেটওয়ার্ক আনতে চান, আজ থেকে এই মুহূর্তে তওবা করে ভালো মানুষ হয়ে যান, মানে সলাত আদায় করে হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি আল্লাহকে ভয় করেন, তার প্রমাণ। কারণ সূরা বাকারার শুরুতে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আল্লাহর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এতে যা কিছু রয়েছে গায়বী বিষয়ের সংবাদ, অদৃশ্য পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখ, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি, এইগুলি যে সত্য তাতে কোনো সন্দেহ নেই। লিল হুদাল লিল মুত্তাকিন, এতে হেদায়েত রয়েছে, পথ নির্দেশনা রয়েছে যারা আল্লাহকে ভয় করে চলে। তাহলে কোরআন থেকে হেদায়েত সবাই হবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে চায়, আল্লাহর পথের প্রতীক হতে চায়, আল্লাহকে জানতে চায়, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে এটা সে জানতে চায়, আরো তার মারজা, তার গন্তব্যস্থল সম্পর্কে যে ব্যক্তি জানতে চায়, তার জন্য হেদায়েত রয়েছে কোরআনুল কারীমে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। আল্লাহকে দেখা যায়, দেখা যাবে দুনিয়াতে? না, দেখা যাবে না। পশ্চিমকালে দেখা যাবে না। জান্নাত জাহান্নাম দেখতে পাবেন? না, দেখতে পাবেন না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকির 2 নম্বর শর্তই হচ্ছে তারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। তো সালাত ব্যতীত কখনো তাকওয়া অর্জন করা যায় না। আপনি যখন সালাতে যখন সিজদায় যাবেন, আপনি রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছেন। এবার আপনি মুনাজাত করেন। মুনাজাত মানে আপনি চুপি সারে আল্লাহর কাছে চান, আপনার চাওয়া পাওয়া জীবনের। আল্লাহে, আল্লাহর কসম করে বলতেছি, আমরা প্রত্যেকেই আল্লাহর মুহতাজ। আল্লাহ আমাদের কোনো দিক থেকে আমাদের মুহতাজ না, আমরা প্রত্যেকেই আল্লাহর মুহতাজ। আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, যত সম্পদশালী হন না কেন, যত সুস্থতার হন না কেন, যে আপনি খুবই সুস্থ, কখনো অসুস্থ হন না, তারপরে আপনি আল্লাহর মুহতাজ। আল্লাহর মুখাপেক্ষী আপনি। আল্লাহর রহমত, আপনি কিসের মুহতাজ? আল্লাহর রহমতের মুহতাজ। আর আপনি যদি আল্লাহকে না চিনেন, আল্লাহর মারেফত যদি অর্জন না করেন, তাহলে আপনার মতো হতভাগা দুর্ভাগা আর নেই। আপনি যদি আল্লাহকে স্মরণে রাখতে না পারেন, আপনার অন্তর যদি কাসওয়াতুল কলব, সবচাইতে পাথরের মতো যদি শক্ত হয়ে যায় আপনার অন্তর, তাহলে আপনি পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক হওয়ার পরেও আপনি আশকর না, সবচাইতে দুর্ভাগা লোক আপনি। আপনি আল্লাহর মুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। দেশের যে প্রধানমন্ত্রী, তিনিও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে এটা বোঝার এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ভালো হওয়ার জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো হওয়ার জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষ সমাজে যারা 5 ওয়াক্ত নামাজ, যারা আজান হলে যারা মসজিদে আসে, তাদের সাথে চলতে হবে। যারা বলে চলো আমরা আল্লাহর কথা শুনি, রাসূলের কথা শুনি, আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি, চলো, তাদের সাথে চলতে হবে। মসজিদে আসতে হবে। মসজিদ হচ্ছে আমাদের সবকিছুর মার্কাজ। দুনিয়া আখিরাতের যত এলেম রয়েছে, সবকিছু শিক্ষার মার্কাজ হচ্ছে মসজিদ। কিন্তু আমাদের যুবকদেরকে মসজিদেই পাওয়া যায় না। এই ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলেরা যতদিন মসজিদে হট্টগোল করবে, মনে করবেন যে কল্যাণ আছে। কখনো এদেরকে ধমক দিয়ে পিছনে বের করে দেবেন না। এদেরকে কাতারের ফাঁকে ফাঁকে বড়দের মাঝখানে দাঁড় করে দিবেন। এরা হট্টগোল করতেছে, করুক। আরব দেশে দেখবেন, মুসল্লিরা, বয়স্ক লোকেরা নামাজ পড়তেছে, আর ছোট ছোট বাচ্চারা পিছনে একেবারে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তাদের কি ভাগিয়ে দেওয়া হয় না? ভাগিয়ে দেওয়া হয় না, বরং তাদেরকে উৎসাহ দেওয়া হয়। তাদেরকে মাঝে মাঝে চকলেট দেওয়া হয়, চকোলেটা দেওয়া হয়, এটা দেওয়া হয়, ওটা দেওয়া হয়, যাতে ওরা মসজিদে আসে। আমাদের এই কচি কাচারা যতদিন পর্যন্ত মসজিদে শোরগোল করবে, এসে হট্টগোল করবে, চেঁচামেচি করবে, মনে করতে হবে যে ইনশাআল্লাহ প্রজন্ম নামাজি হবে এবং নামাজি থাকবে। আর এদের চেঁচামেচি যদি না শুনেন মসজিদে, তাহলে বোঝা গেছে যে না, এটা অশনি সংকেত আমাদের জন্য ভয়াবহ, যে আমাদের জাতি প্রজন্ম সামনে ভয়াবহ এক ইয়ের সম্মুখীন হচ্ছে, যাতে তারা নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর সেই ভালো লোকদের পরে, সাহাবায়ে কেরামের পর এবং তাদের মতো নেককারদের পরে এমন এক অপদার্থ, অযোগ্য লোকেরা আসলো, যে অপদার্থ লোকেরা এসেই কি করলো? সালাতকে বিনষ্ট করে দিল। আর যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, তারা সালাতকে একেবারে ছেড়ে দিয়েছিল না। তারা সালাতকে খেয়াল খুশি মোতাবেক পড়তো। যোহরকে আসরে ঠেকিয়ে পড়তো, আসরকে মাগরিবের কাছে নিয়ে ঠেকিয়ে পড়তো, ওয়াক্তকে গড়বড় করে দিয়েছিল।
এটাই যদি আল্লাহ তাআলা বলেছেন যে তারা সালাতকে বিনষ্ট করে দিল, কি কারণে? ওয়াত্তাবাউ শাহাওয়াত, মনের খাহেশ, মনের কুপ্রবৃত্তির অনুসরণের কারণে। মন চাহে জিন্দেগি, মন আরে আজান হয়েছে তো হয়েছে, যাক আরো আছে না, সময় আছে না, আমি একা পড়ে নেব, ঘরে পড়ে নেব। এগুলি হচ্ছে সব মনের কুপ্রবৃত্তির অনুসরণ না, ওহির অনুসরণ করতে হবে। ইত্তিবাউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সমস্ত আমল করতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান হয়ে গেলে বলতেন আরিহনা বিহা ইয়া বেলাল, সালাতের ওয়াক্ত হয়ে গেলেই নবীজি বেলালকে বলতেন আরিহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল আজানের ওয়াক্ত হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে, তুমি আজান দাও, তাড়াতাড়ি তুমি ইকামত দাও এবং সালাত কায়েমের মাধ্যমে আমাকে তুমি আরাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতল হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখকে শীতল করা হয়েছে, আমার দিলকে ঠান্ডা করা হয়েছে সালাত কায়েমের মাধ্যমে। সালাত পড়লেই নবীজির অন্তর প্রশান্তি লাভ করতো। তো আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হয়ে থাকেন, তো সালাত না পড়ে কিভাবে আপনি শান্তিতে থাকতে পারেন বলেন তো? নবীর যে জিনিসে ভালো লাগছে ওই জিনিস ভালো লাগতে হবে। যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত পড়বেন মসজিদে এসে, তাহলেই দেখবেন যে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে, চক্ষু শীতল হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। আর সালাত আদায় না করলে সারাদিন না খেয়ে মানে সিয়াম থাকা বা রোজা থাকা, এর কোনো মানে হয় না, কোনোই মানে হয় না। সালাত ত্যাগ করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কুফরি বলে উল্লেখ করেছেন, অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি উল্লেখ করেননি। সময় যথেষ্ট হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে আমাদের মনে ভুল ভ্রান্তি হয়েছে ইচ্ছা অনিচ্ছায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। দেখেন আল্লাহ তাআলা কত রহমানুর রহিম, গাফুরুর রহিম, যে রোজাদারের অনিচ্ছাকৃত যে ভুল ত্রুটি হয়ে যায়, কিছু ফাহিশা কথাবার্তা হয়ে গেছে হয়তো, অথবা কুপ্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, কখনো একটু ভুলভ্রান্তি হয়ে গেছে, রফাস হয়ে গেছে, হ্যাঁ, তখন এই থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ইবাদত ফরজ করে দিয়েছেন, সাদাকাতুল ফিতর। তুহরাতান লিসাইমিন, তুহরাতান লিসাইমিন, সিয়ামকারীদের পবিত্রতার জন্য, ওয়া তু'মাতান লিল মাসাকিন, আর মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য এই সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। নবীর ফরজ করার অধিকার আছে? হ্যাঁ আছে, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এই অধিকার। সাদাকাতুল ফিতর আপনারা জানেন এর পরিমাণ, আলহামদুলিল্লাহ আহলুল হাদিসগণ, আশা করি এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আপনার সাদাকাতুল ফিতরটা হবে খাবার দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে। যেই দেশের যেই খাবার প্রধান সেই খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় হবে, এর মূল্য দিয়ে দিলে সঠিক মতে হবে না। এটা আমার ফতোয়া না, এটা হচ্ছে ফাতোয়া লাজনাতুদ দায়মা, সৌদি আরবের স্থায়ী ফাতোয়া বোর্ড রয়েছে, সেখানকার ফাতোয়া যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতর দিতে হবে আর যাকাত দিতে হবে নগদ অর্থকড়ি দিয়ে। তো এই ফিতরা আপনার সর্বশেষ হচ্ছে ঈদের মাঠে বের হওয়ার আগে আপনার ফিতরা যেন গরিবের কাছে পৌঁছে যায়। এটা কোনো মোরাল মাতব্বরের কাছে জমা করার কোনো প্রয়োজন নেই, নিজের ব্যক্তিগতভাবে আপনি আদায় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে পবিত্র হওয়ার একটা ব্যবস্থা করেছেন। একটা জিনিস খেয়াল করেছেন যে অর্থনৈতিক বিষয়টি, ইকোনমিক দিকটা কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। অনেক ফরজ ইবাদতের যে ঘাটতি হয়, সেই ঘাটতির থেকে মুক্ত করার জন্য বা ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু জরিমানার ব্যবস্থা করেছেন। তাহলে আপনার জীবনে অর্থকড়ি কামাইয়ের, উপার্জনের গুরুত্ব রয়েছে, যে আপনি অলস হবেন না, অকর্ম হবেন না, কর্মঠ হবেন। আপনি কর্ম করে খাবেন, কর্ম করে খাওয়াতে কোনো লজ্জা নেই। শুধু বিদেশে গিয়ে কামলা দিতে হবে কেন? দেশে কামলা দিলে সমস্যা আছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন, সমস্ত নবী রাসূলগণ বকরি চড়িয়েছেন। অন্যের বকরি, তাও নিজের বকরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও মক্কার সম্ভ্রান্ত লোকদের বকরি চড়িয়েছি কয়েক দিরহামের বিনিময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে কোনো ঘাটতি হয়েছে, ত্রুটি হয়েছে? মানুষ তাকে এটা বলে খোটা দিয়েছে? সেই যুগের মানুষও, জাহেলি যুগের মানুষও বর্তমান যুগের আমাদের কিছু জাহেলি কৃষ্টি কালচার রয়েছে, তার সাথে তারা উত্তম ছিলেন। তারা কখনো পেশাকে পুঁজি করে বা পেশাকে খোঁচা দিয়ে কখনো কোনো কথা বলেন নাই যে তুমি বকরি রাখাল, তুমি এই সে না। যে কোনো হালাল কাজ করবেন, কোনো আয়েব নাই, কোনো দোষ নাই, আপনি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সিয়াম কিয়াম সবকিছু কবুল করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই রমজান যেন আমাদের জীবনে আমরা পাই। কারণ এই রমজানে এমন একটি রাত রয়েছে যেটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 83 বছর ইবাদত করলে যেই নেকি রয়েছে, সেই 83 বছরের নেকি এক রাত্রেই কামানোর
সুযোগ রয়েছে লাইলাতুল কদর, সেগুলি চলে গিয়েছে, আজকে শেষ রোজা, তাই না? তো এইরকম রমজান যেন আমরা আমাদের জীবনে আরো বেশি পাই, এরকম কামনা করি। এবং এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া রাব। আল্লাহর রহমত সম্পর্কে আমরা যদি জানতাম, একটু অনুধাবন করতাম, কেউ নিরাশ হতেন না, সিজদায় পড়ে আল্লাহকে মহব্বতের সাথে ডাকতে থাকতেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়াস সালাতানা ওয়া সাইরা আমালিনা ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকাল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'ad-দ্বীন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মুলহিদিন ওয়া রাফিদিন ইয়া রাব্বাল আলামিন। اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم احفظ هذا البلد وسائر بلاد المسلمين يا رب العالمين، اللهم وفقهم لكل خير يا رب العالمين، اللهم اجعل لهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين. يا أيها الذين آمنوا صلوا على نبيكم كما أمركم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تسمعون. الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الفلاح، قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر الله أكبر، لا إله إلا الله. لا إله إلا الله. استووا استقيموا اعتدلوا تراصوا تقاربوا حاذوا بين المناكب والأقدام. استووا কাতা সোজা করি, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই। ইরহামুনি ওয়া ইরহামুকুমুল্লাহ। আল্লাহু আকবার। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سبحان الله سبحان الله. سمع الله لمن حميده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سبحانك اللهم ربنا وبحمدك سبحان القدوس ربنا سمع الله لمن حميده. كثيرا طيبا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله استغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة